হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ ডালিয়াতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এই দেখো, আজকের একটা শনিবারের ডিউটি, সেটা তো কমপ্লিট করতেই হবে। আজকে হলো শনিবার। গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আর কোনো ব্লগ যাবে না আমার, কারণ আমি কমিউনিটি পোস্টে দিয়েছি। যতই হোক তোমাদেরকে জানানোটা আমার দরকার। সবাই আমার অল্প ভিউয়ার্স হইলেও তুই একটা তো সবাই আশায় থাকে, দুজন ও তিনজন হোক, তাই তো। তো ভিডিওটা নো স্কিপ করে দেখো। এখন জেল রোডে আছি, এখন যাচ্ছি মামাকে নিয়ে আর্ট স্কুলে। ওর তো খাওয়া শুরু। খাওয়া শুরু। আর দেখাইতে লাগতো না। তো যে এখন ঘরে যাচ্ছি বৃষ্টির মধ্যে। একটা গান গাও, রিমঝিম ধারাতে। একটা ছাতাতে মামে দাঁড়ালে যদি কমে না, তাহলে তো দাঁড়াতাম। বন্ধুরা, এখন বাজে প্রায় 7:20 হয়ে গেছে। আর মানে আমি এসে আর আর্ট স্কুল থেকে তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল আমার, কিন্তু ঘরে এসে যে আমি আর ভিডিও করব, একদম পুরো ভিজে এসছি, মাথায় জল, যেহেতু একটা ছাতা তো হয় না, দেন পুরো ভিজে। আর কি বলবো, তো আর তোমাদের যদি ভিডিও করার পরে পরে আরো মানে বৃষ্টিটা বাড়লো। যাও না, একটা বান লাগাও, যাও বান লাগাও। ওর বলে বুড়াতে ব্যথা করে, স্কুলে যে লাগিয়ে রাখে সবসময়। তো বৃষ্টিটা আরো বাড়ার পরে দিকে তো আসতে তো হবেই, তো চলে আসলাম। আর এখন মানে কি বলবো, তো তারপরে আর আমি আর আসিনি ভিডিওর সামনে। ঘরে এসে মানে এমনি তো সকালবেলা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে নিই, এখন একবারে সকালবেলা বাসি কাজের সাথে এগুলো করে নিলে যে মানে একটু মানে ভালো আর কি হয়। সো করে নিয়েছি। ঘরে এসে ডিম অমলেট, আর কালকে মানকচু বাটা করেছিলাম। মানকচু বাটা যেটা রাত্রে করা হয়েছিল, ওই দিন যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কালকে আমি মানে ব্লগ করেছিলাম হাফ, কিন্তু কিসের মানে আমি মোবাইল টিপি করতে ডিলিট হয়ে গেছিলো, তার জন্য আর পরে দিকে দূর ছাতা মানে রাগ উঠে গেছে, পরে আর আমি করিনি। তার জন্য আমি আজকে একটা কমিউনিটি পোস্টেও দিয়েছি যে আজকে ব্লগ আসবে না, তো কালকে দেবো, যেরকমই হোক দেবো। আর কি বলে, তো ডিম অমলেট করে ভাত খেয়ে নিয়েছি। ডিম অমলেট আর কচু বাটা, ডাল, মূলো দিয়ে ডাল করেছিলাম, ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি। এখন এসছি কিচেনে, কারণ যেহেতু 2:30টার দিকে ভাত খেয়েছি, এখন তো খিদে লেগে গেছে, আমারও লেগেছে, মামারও লেগেছে, ও চলে এসছে। তো এখন ব্রেড আর বাটার দিয়ে খাবো আর চা করবো, আর চা বানিয়ে নেবো। আর এই যে একজন ভাত খাওয়ার জন্য মেয় করছে, কারণ তাড়াতাড়ি খেয়েছে তো। আমাদের তো মানে খেয়ে অভ্যাস 5টার দিকে, ও তো সারাদিন খেতেই থাকে, কিন্তু তবু খিদে লেগে গেছে। অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট, ওইটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট। তো এখন নিয়ে এসছে চিকেন, যেহেতু তো শনিবার। চিকেনটা তো আমাদের এখানেই পাওয়া যায়, সামনে গেলে, কিন্তু মটন পাওয়া যায় না। মটন আনতে হলে দূরে যেতে হয়। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা আছে। আর বন্ধুরা, পেঁয়াজের কি দাম না, পেঁয়াজ আর আলু, কিন্তু পেঁয়াজটা তো লাগে। আলুটা তাও অল্প হলেও চলে, কিন্তু পেঁয়াজ তো লাগে। আলু অল্প কোথায়, সব তরকারিতে একটু একটু দিতেই হয়, কিন্তু পেঁয়াজের মানে ভাবতে পারছেন 60 কিলো। ওই মিডিলে একবার হয়েছিল, এখন বোধহয় আবার হবে একটু একটু করে, জানি না কেন ভাই, দুদিন পরে যেগুলো সত্যানাশ কাণ্ড। আর আমার বাসন দেখুন, এক বেশি সব কারণ রাখবো না, সকালে ভাত খেয়ে যাতে খেতে লেট হয়ে যায়, ওগুলো রেখে 2-3টে রেখে দিই। কিন্তু সকালে এতগুলো বাসন, তার সাথে এত বাসন উঠে ঘুম থেকে উঠে দেখলে লাগে যেমন সারাটা দিন মানে নেগেটিভিটিয়ে যাবে, মনের ভিতরে ঢুকে যাবে। তো মাম্মা এখানে পড়তে বসছে, দেখুন কীভাবে, ভিতরে ছিল ওই ঘরে, কিন্তু ওরকমই মানে আমি চলে এসেছি তো এখানে বসেই পড়বে। পড়ো,
আর ও লার্ন করবে, তার জন্য এখন আমার আর দরকার নেই, আমি রান্না চাপিয়ে দেবো, লেট হয়ে যাবে, কারণ তাড়াতাড়ি খাওয়া হয়েছে তো ঘুমিয়ে পড়বে তাদের। দুপুরে একটু ডাল আছে এখানে, তার জন্য মামা আলাদা চিকেন করবো না, আর আলাদা করেও লাভ নেই, মানে একটু ডালটাই খেতে চায়, তাহলে আলাদা করে আমার কী লাভ, একসাথে করে নেব। তো দেখতে থাকুন। আর চা খাওয়া আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ চা খাওয়া সব বকবক করছিলাম, কথা বলছিলাম, সব ভুলেই গেছি। ওরা ওকে বলছি হে চা তো কিছু শেয়ার করবো বাদ দেওয়ার। তো চা দিয়ে খেয়েছিলাম ব্রেড আর বাটার আর চা, বলি। গলার কন্ডিশন আবার খারাপ, গলাটা অতিরিক্ত খুসখুসো করছে আর গলাটা ভেঙেও গেছে, আসলে যে কালকে ভিজে এসেছি তো তার জন্য। তো আমি আগেও কথা বলিনি, তোমাদেরকে আমি দেখিয়েছি রামকৃষ্ণ মিশনের ভিতরটা, আমরা যেখানে বসি আর কি, গিয়ে ওই জায়গাটাই দেখিয়েছি, অনেকটা বড় জায়গা, আমি উঠে আর দেখাইনি, কারণ না ভিডিওটা করতে বা ওটা কীরকম জানি লাগে, এমনিতে কিছু বলে না, তবে একটা কীরকম লাগে না, যতই হোক একটা আমার মেয়ে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে যায়, কিন্তু এখানে গিয়ে যদি এরকম জিনিস একটা কীরকম লাগে, নিজের একটা ইয়ে লাগে। স্কুলে অন্যরকম, অনেক বছর হয়ে গেছে ও স্কুলে পড়ছে, সব চেনা জানা হয়ে গেছে, কিন্তু এখানে তো নতুন, তো একটা আছে তা। সো এখন দেখো মানে চলে এসেছি, বাসনগুলো গুছিয়ে নিলাম, গামলার বাসনগুলো গুছিয়ে এই যে মিক্সিটা মেরে নিচ্ছি কোনো মশলার জন্য। আর এদিকে পেঁয়াজ, এদিকে এটার মধ্যে শুধু রসুন, কাঁচা লঙ্কা আর আদা, আর পেঁয়াজটা আমি আলাদা করি তবু কিন্তু না কালকের চিকেনটা একদম টেস্ট হয়নি, কেন জানি না, তেল কম হয়েছিল নাকি, মানে একদম মোটমাট টেস্টই হয়নি। আসলে সবসময় রান্নাও সমান হয় না, এক এক দিন তো এক এক রকম হয়েই যায়। তো এই যে আমার ম্যাগনেট করা কমপ্লিট করে এখন কড়াইতে ঢেলে দেব, পেঁয়াজ সবার দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, এখন একটু লাল লাল হলে চিকেনটা ঢেলে তারপরে দিকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই যে চিকেনটা ঢেলে দিচ্ছি, তার মধ্যে আবার দেখছি যে মা ফোন করছে, ভাবলাম যে থাকুক, আগে একটু ঢেলে নিই, একটু নেড়ে নিই, তারপর ফোনটা রিসিভ করবো। তো এই যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, এই দেখো তেলটা কিন্তু লাগছে না, অনেকটা হয়েছে, কিন্তু পরে আমার লাগবে হয়ে গেছে, শুধু গরম মশলা দেবো, পুরো কমপ্লিট। আর তোমাদের সাথে ওই পরে আর শেয়ার করতে পারি না, মার সাথে কথা বলছিলাম, আসলে আমার মা দিনের বেলা একদম টাইম পায় না, ওই টাইমটাই টাইম থাকে মার, আর বুঝতেই পারছো যেহেতু কী বলবো আর একা একা সব কাজ বাজ আর সব কিছু, আর এখন তো আবার ঘরে মেস্তরিও লেগেছে, সব কিছু খবর। আর আজকে সারাদিন আমি ফোনও করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। এদিকে আর্ট স্কুল মামামের প্রজেক্ট বানাইনি, কালকে বানাবো, এনে মানে সব কিছু রাখা আছে, দেন ঘর দুয়ারের কাজ বাজ, আর ওই সকালে 6টার সময় উঠে আজকে একটু দুপুরে ঘুমিয়ে যেত, ঘুমটা ভালো করে হয়নি, সন্ধ্যা পটাপট হয়ে যায়, কী করবো। এই গ্যাসটা কিন্তু হিলাই দেবো। তো এখন কি করবো, এখন মামামকে খাওয়াবো, গুটুন ভাত খেয়ে নিচ্ছে, তবে মেও মেও করছে, আমাদের সাথে খাবে যেহেতু চিকু, আর গুটুনকে মামামকে ভাত খাবো, ডাল আছে, আর অমিত আসলে আমি খাবো, অমিত এখনো আসেনি, এখন ঘড়িতে বাজে রাইট 10টা 10, এদিকেও না এদিকেও না, এদিকেও না এদিকেও না। আর ভিডিওটা আস্তে আস্তে এডিট করার চেষ্টা করবো, কারণ আমার সকালে অসুবিধা হয়ে যায়, আমাদের কি বলবো, মাংস রান্না হয়ে গেছে, আর মামাম ভাত খেয়ে নিয়েছে, গুটুন তো আগেই খেয়েছে, তোমরা দেখেইছো, চোখ ইয়ে হতে হবে, ওগুলো উঠাবো, উঠিয়ে ঘুমাবো, নাহলে কালকে পুরো পেট নিয়ে লাগবে। আর এই যে মামা এখন চিকেন খাচ্ছে, ওই রকমই মানে রাত একটু পরের দিকে আবার একটু চিকেন খায়। আর অমিত চলে এসছে, ওর রুমে বসে মানে পাবজি খেলছে, অল্প টাইম একটু রেস্ট করুক, 11টা 15 হয়েছে, যেহেতু শনিবার একটু লেট হয় এমনিতেও খেতে, এমনিতেও 11:30 বাজতে, আজকে 12টাও বাজতে পারে। আর এই যে চিকেন মানে আমি বাটিয়ে খাওয়া হয়, হাফ হয়েও গেছে, এই যে। আর আমাদের এমনি তো ব্রয়লার, আজকে যাই রাত্রে খেতে পারবো, কালকে আর খাওয়া যায় না, ভালো লাগে না খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, এখন বললামই তো 11:16-17 হয়ে গেছে, একজন দেখুন ঘুমোবার কোনো পাত্তাই নেই, বসে আছে, দিদি খাচ্ছে, দিদিকে মেয়েও বলবে একটু দিদি দিয়ে খাবো, ওর কিন্তু ক্ষতি মশলাটা, ওর মশলা খাবে, আর ও সিদ্ধ জলটাও খেয়ে নিয়েছে। আর বিড়ালের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কুকুর বিড়ালের জন্য মাংস সিদ্ধ যেটা জল, সেটা আমার গুটুন তো যতই হোক, যতই মশলার মাংস, ওর জলটা ওর লাগবেই লাগবে, মানে যতই মাংস দ্বারা দেখ না জলটা খাবে। তো যাই হোক, আজকের একটা জীবনের খাতার থেকে আজকে একটা দিন ডিলিট হয়ে গেল।
তো আজকে বলছি শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর লম্বা করব না। আমি আজকে ভালো করে শেয়ার করিনি, কালকে দেখি যতটুকু পারি করবো, শেয়ার করব। একটা ঝাঁকানাকা ব্লগ হয়েছে একটু করে। সো বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।